মহারাষ্ট্রে বিপুল জয় পেল রাষ্ট্রবাদী শক্তি। খড়কুটোর মতো উড়ে গেল আঞ্চলিকতা, প্রাদেশিকতা তথা মেকি ধর্মনিরপেক্ষতার রাজনীতি। সম্প্রতি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে পৌরসভা নির্বাচন। রাজ্যের 29টি পৌরসভার মধ্যে 25টিতেই ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুতি জোট। এই জয় উগ্র প্রাদেশিকতা ও আঞ্চলিকতার সংকীর্ণ রাজনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে পরিবারতান্ত্রিক রাজনীতিকেও যে দেশের যুব সমাজ আর মানবে না সেটাও প্রমাণ করলো এই নির্বাচন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। मैं ये कहना चाहता हूं, ये जो विजय है महाराष्ट्र की जनता का, हमारे प्रधानमंत्री मोदी जी पर जो विश्वास है, उस विश्वास की ये विजय है। इस देश में और महाराष्ट्र में प्रधानमंत्री मोदी जी ने जो विकास और विश्वास की राजनीति शुरू की है, उसका ये विजय है। তথ্য বলছে 29টি পুর নিগমে মোট আসন রয়েছে 2869টি। ভোটদানে উপস্থিতির হার ছিল 54.77%। 16ই জানুয়ারি রাতে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী এই 2869টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 1438টি আসন। দ্বিতীয় স্থানে রয়েছে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা, তারা পেয়েছে 405টি আসন। তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের ঝুড়িতে গিয়েছে মাত্র 318টি আসন। এনসিপির অজিত পাওয়ার গ্রুপ পেয়েছে 165টি আসন। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে 157টি আসন। কিছুদিন আগেও এই উদ্ধব ঠাকরের দল ছিল মহারাষ্ট্রের প্রধান রাজনৈতিক শক্তি এবং উদ্ধব ঠাকরে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ সাফ হয়ে গিয়েছে শরদ পাওয়ারের এনসিপি, তারা পেয়েছে মাত্র 35টি আসন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসিতে রাষ্ট্রবাদী শক্তির বিপুল জয়। দেশের সবচেয়ে ধনী এই পুরসভার বাজেট ভারতের বহু অঙ্গরাজ্যের বাজেটের থেকেও বেশি, সেখানেও বড় জয় পেয়েছে বিজেপি। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি এবং একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা মিলিতভাবে লড়াই করে 3 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা অবিভক্ত শিবসেনার আধিপত্যকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এখানে মোট আসন 227টি, বিজেপি পেয়েছে 89টি, একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে 29টি, সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 114টি। মহাজুতি জোট সব মিলিয়ে আসন পেয়েছে 118টি। পুনেতেও বড় জয় পেয়েছে বিজেপি, সেখানে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। পাশাপাশি পিম্পরি চিঞ্চরওয়াড় পুর নিগমেও বড় সাফল্য পেয়েছে বিজেপি। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট আসন 165টি, বিজেপি পেয়েছে 123টি। পিম্পরি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট আসন 128টি, বিজেপি পেয়েছে 75টি। রাষ্ট্রবাদী শক্তির এই বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। এক্সে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, রাজ্যের মানুষ এনডিএ সরকারের জনমুখী সুশাসনের উপর আশীর্বাদ বর্ষণ করেছেন। মহারাষ্ট্রের শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের মতো নেতাদের আঞ্চলিকতা, প্রাদেশিকতা ও পরিবারতান্ত্রিক যে রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে জনতা, সেই রাজনীতি পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন ধরে চলে আসছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে আঞ্চলিকতা ও পরিবারতন্ত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ রয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে লাগাম ছাড়া তোষণ। মহারাষ্ট্রে যেভাবে পরিবারতন্ত্র ও সংকীর্ণ প্রাদেশিকতার রাজনীতিকে ছুঁড়ে ফেলে রাষ্ট্রবাদী শক্তিকে জয়ী করেছে জনগণ, পশ্চিমবঙ্গেও কি তেমনই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতি? এই প্রসঙ্গে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে মালিগাঁওয়ের ফলাফল। এই মালিগাঁও একটি মুসলিম সংখ্যাবহুল এলাকা। এছাড়াও নানা রকম গন্ডগোলের জন্য মালিগাঁও বিভিন্ন সময়ে সংবাদের শিরোনামে এসেছে। এই মালিগাঁওতে বেশিরভাগ আসন পেয়েছে 2টি মুসলিম রাজনৈতিক দল। সেখানকার মুসলিম জনগণ বর্জন করেছে তথাকথিত সেকুলার দলগুলিকে, যারা এতদিন পর্যন্ত তুষ্টিকরণের পন্থায় বেছে নিয়ে রাজ করে এসেছে সেখানে। সেই একইভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই রাজনীতি কতদিন ডিফেন্ডেন্ট দেবে, সেটা আজ একটা বড় প্রশ্ন। প্রয়োজন মিটে গেলেই মুসলিম ভোট ব্যাংক সরে যাবে মমতার কাছ থেকে, যেমন গেছে মালিগাঁওতে, সেরকম লক্ষণ দেখা যেতে শুরু করেছে এই রাজ্যেও। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं।
मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन, 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुडहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपए गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।